তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সকলেই জানেন একটি ড্রাগ লাইসেন্সে গুরুত্বপূর্ণ তথ্যগুলোর মধ্যে প্রথমেই যে তথ্যটি থাকে তা হচ্ছে ফার্মেসির নাম এবং ফার্মেসির ঠিকানা। তারপর যে গুরুত্বপূর্ণ তথ্যটি থাকে তা হচ্ছে মালিকের নাম, অর্থাৎ ফার্মেসি মালিকের নাম এবং ফার্মেসি মালিকের পিতার নাম। তারপর যে গুরুত্বপূর্ণ তথ্যটি থাকে তা হচ্ছে মালিকের জাতীয় পরিচয়পত্র নম্বর। তারপর যে গুরুত্বপূর্ণ তথ্যটি থাকে তা হচ্ছে ফার্মাসিস্টের নাম এবং ফার্মাসিস্টের রেজিস্ট্রেশন নাম্বার, অথবা ডাক্তারের নাম বা ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার। তারপর যে গুরুত্বপূর্ণ তথ্যটি থাকে তা হচ্ছে ফার্মাসিস্টের জাতীয় পরিচয়পত্র নাম্বার। তারপর যে গুরুত্বপূর্ণ তথ্যটি থাকে তা হচ্ছে লাইসেন্স ইস্যুর তারিখ। তো একটি ড্রাগ লাইসেন্সে এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য। তো এই সবগুলো তথ্যই কিন্তু আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন। আপনি চাইলে নতুন করে ফার্মেসির নাম দিতে পারবেন। আপনি চাইলে ফার্মেসির ঠিকানা চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে ফার্মেসির মালিকের নামও চেঞ্জ করতে পারবেন। তাছাড়া আপনি চাইলে ফার্মেসির মালিকের জাতীয় পরিচয়পত্র নাম্বারও চেঞ্জ করতে পারবেন। ফার্মাসিস্টের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বারও চেঞ্জ করতে পারবেন। ফার্মাসিস্টের জাতীয় পরিচয়পত্র নাম্বারও আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। তো আজকের এই ভিডিও ডিটেইলের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফার্মাসিস্টের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার পরিবর্তন করবেন। অর্থাৎ যখন আপনি নতুন ড্রাগ লাইসেন্স করেছিলেন তখন অন্য একজন ফার্মাসিস্টের নাম দিয়েছিলেন এবং ফার্মাসিস্টের রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছিলেন এবং আপনি ড্রাগ লাইসেন্স নিয়েছিলেন। তখন আপনার ফার্মাসিস্ট করা ছিল না বা রেজিস্ট্রেশন নাম্বার ছিল না। তো এখন আপনি কিভাবে এখানে আপনার নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার যুক্ত করবেন, সেই প্রক্রিয়াটা কি, কোথায় আবেদন করতে হবে, বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিও ডিটেইলের মাধ্যমে আলোচনা করা হবে। না টেনে পুরো ভিডিওটি দেখুন, ইনশাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আজকের এই ভিডিও ডিটেইলের মাধ্যমে। তাহলে চলুন আমরা এখন মূল আলোচনায় চলে যাই। তো ফার্মাসিস্টের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার পরিবর্তন করতে চাইলে, অর্থাৎ ড্রাগ লাইসেন্সের ফার্মাসিস্টের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার পরিবর্তন করতে চাইলে যে কাগজপত্রগুলো আপনাকে অবশ্যই সাবমিট করতে হবে। তো প্রথমেই মহাপরিচালক বরাবর দরখাস্ত লিখতে হবে। তো দরখাস্তের ফরম্যাটটা কি হবে তা আমি পরবর্তী একটা ভিডিওতে দেখিয়ে দিব। তারপর যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে তা হচ্ছে যথাযথভাবে পূরণকৃত দরখাস্ত ফরম নং 7। এই ফর্মটি আমি আপনাদেরকে পরবর্তীতে পোস্টের মাধ্যমে দেখিয়ে দিব। তারপর যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে তা হচ্ছে ড্রাগ লাইসেন্সের মূল কপি। তারপর যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে তা হচ্ছে নিয়োজিত ফার্মাসিস্ট, কবিরাজ, হাকিম, হোমিও ডাক্তার এর রেজিস্ট্রেশন সনদের মূল কপি ও ফটোকপি। অর্থাৎ আপনি যদি ফার্মাসিস্ট হন তাহলে আপনার ফার্মাসিস্টের মূল কপি লাগবে এবং আপনার রেজিস্ট্রেশন নাম্বার লাগবে। আর আপনি যদি কবিরাজ হন তাহলে আপনার সার্টিফিকেটের মূল কপি এবং রেজিস্ট্রেশন নাম্বার লাগবে। আর আপনি যদি হেকিম হন বা হাকিম হন তাহলে আপনার সার্টিফিকেট লাগবে, সার্টিফিকেটের মূল কপি লাগবে এবং রেজিস্ট্রেশন নাম্বার লাগবে। আর আপনি যদি হোমিওপ্যাথিক ডাক্তার হন তাহলে আপনার যে হোমিওপ্যাথি ডাক্তারের যে সনদ রয়েছে সেই সনদের মূল কপি লাগবে এবং রেজিস্ট্রেশন নাম্বার লাগবে। তারপর যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে তা হচ্ছে নিয়োজিত ফার্মাসিস্ট, কবিরাজ, হাকিম, হোমিও ডাক্তার এদের এনআইডির কপি লাগবে এবং নিয়োগপত্র লাগবে। অর্থাৎ আপনি যদি আপনার ফার্মেসিতে ফার্মাসিস্ট, কবিরাজ, হোমিও ডাক্তার নিয়োগ দিয়ে থাকেন তাহলে তাদের এনআইডির কপি এবং যোগদান ও নিয়োগপত্রের কপি লাগবে। তারপর যে কাগজপত্রটি লাগবে বা ডকুমেন্টসটি লাগবে তা হচ্ছে মালিকের এনআইডির কপি, অর্থাৎ ড্রাগ লাইসেন্সের মালিকের এনআইডির কপি লাগবে। তারপর যা প্রয়োজন হবে তা হচ্ছে অনুলিপি ফি 500 টাকা প্রযোজ্য ক্ষেত্রে এবং চালানের উপর 15% ভ্যাট প্রদান করতে হবে। চালান কোড হচ্ছে 1-27-5-0000-1863 এবং চালানের উপর 15% ভ্যাট কোড হচ্ছে 1-33-11-15-03-11। এই হচ্ছে ভ্যাট কোড।
নাম্বার যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে তা হচ্ছে দোকানের হালনাগাদ ট্রেড লাইসেন্সের কপি। তারপর যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে তা হচ্ছে অনুলিপির ক্ষেত্রে মালিকের 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। তো আপনি যদি আপনার ড্রাগ লাইসেন্সের ফার্মাসিস্টের নাম পরিবর্তন করতে চান বা ডাক্তারের নাম পরিবর্তন করতে চান, তাহলে কিন্তু এই ডকুমেন্টসটি জমা দিতে হবে, অর্থাৎ আবেদনের সাথে এই ডকুমেন্টসগুলো জমা দিতে হবে। তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন, এই কাগজপত্রগুলো রেডি করার পর আমরা আবেদনপত্র কোথায় জমা দিব? আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে আপনাদের নিজ জেলার ঔষধ প্রশাসন অধিদপ্তরে গিয়ে এই কাগজপত্রগুলো জমা দিতে হবে। তো ঔষধ প্রশাসন অধিদপ্তরে এই কাগজপত্রগুলো জমা দেওয়ার পর আপনার ড্রাগ লাইসেন্সে ফার্মাসিস্টের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার সংশোধন করে দেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরও যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া একটি কথা না বললেই নয়, আপনারা যারা সি গ্রেড ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হয়ে পাশ করেছেন কিন্তু আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার পাচ্ছেন না বা রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলন করতে পারতেছেন না, আপনাদের সার্টিফিকেট উত্তোলন করতে পারতেছেন না, আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলনের ক্ষেত্রে এবং সার্টিফিকেট উত্তোলনের ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করা হবে। তো আমাদের নাম্বার হচ্ছে 017180666295। সি গ্রেড ফার্মাসিস্ট কোর্সে ভর্তি, রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেট উত্তোলন সহ যে কোনো বিষয়ে সহযোগিতা পেতে যোগাযোগ করুন এই নাম্বারে 017180666295।